সমান চোখে দেখা হয়, কাউকে বড় কাউকে ছোট বাসা হয় না, সকলের একই ব্যবস্থা। তাহলে এখানে অজুহাত কেউ দেখাতে পারে আর কারো সমস্যার সৃষ্টি হয় না। কেন না, এখানে তো কারো কম বেশি চাওয়া পাওয়ার কিছু নেই। তাহলে রাধে রাধে, রাধে রাধে, জয় নিতাই। তাহলে হরিনাম সংকীর্তনে জয় নিতাই। জয় রাধে শ্যাম, জয় গৌর হরি, হরে কৃষ্ণ হরি বল, নিতাই গৌর হরি বল, জয় রাধে রাধে। মনিটারের সাউন্ডটাতে মন্ত্রে জয় নিতাই, নিতাই গৌর হরি বল। তাহলে এখানে এই যে প্যান্ডেলের নিচে ভিজা ভুঁই, তার উপরে তিরপল, এখানে সকলে এক মনে মস্ত হয়েছে। ধনী গরিব সকলের একই ব্যবস্থা। এই জন্য হরিনামের এইটা হলো সব থেকে বড় গুণ। হরিনামে সবাইকে এক করা যায়। হরিনাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠান, বাড়িতে ব্যক্তিগত অনুষ্ঠান করুন, অন্নপ্রাশন, উপনয়ন, বিয়ে বাড়ি, তাতে কিন্তু এত মেলবন্ধন থাকবে না। কখন থেকে এসে বসে আছে আর কত দেরি বল দেখি, হয়তো তো দেন, আরে বাবু ঘর যাচ্ছে। তাদের জন্য চেয়ার টেবিলের দরকার। আর যত ভালো করে করুক, বদনাম যারা করার তারা ঠিক করবে। আর হরিনামে, হরিনামে সেবার ব্যবস্থা করুন। যদি এক ডাবু তরি তরকারি কম পায় তবু বলবে না আমারও হলো না, সকলে মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করবে। তাহলে এটাই হলো হরিনামের সব থেকে বড় গুণ। আর বড় গুণ হওয়ার কারণ কি না, আমাদের নিত্যানন্দ। এই যে আমাদের মনে একটা বড় সাহস, আমরা কেউ একা নই, আমাদের অভিভাবক আছে, আমরা কাঙাল নই, আমাদের ধন সম্পত্তি আছে। আমরা এমন ধন পেয়েছি যে ধনটা বিতরণ করলে বাড়বে, কমবে না। এটা এমনই ধন, এই ধনটা বিলি করলে বেড়ে যাবে তবু কমবে না। আর ঘরে অর্থ ধন, বিষয় ধনে ধনী যারা, ওই ধন যত বিলি করবেন তত শেষ হয়ে যাবে, তত শেষ হয়ে যাবে। তাহলে ধন বলতে আমাদের কি ধন? আমরা যারা আজকে এসেছি, আমাদের একটাই ধন, ধন মোর নিত্যানন্দ, আমাদের নিতাই ধন। যে নিতাই ধন বলে এই ধনটাকে রক্ষণাবেক্ষণা করার জন্য একজন অভিভাবক আছে, সেটাকে পতি মোর গৌরচন্দ্র, আমাদের পতি আছে। পতি, পতি মানে কি? স্বামী। তাহলে আপনারা বলবেন কথাটাকে শুধু মেয়েদের জন্য বলেছেন? বলছেন না, মেয়েদের জন্য নয়, পুরুষ নারী সকলকেই বলছে। তাহলে আমরা একজন স্বামী, আমাদের আবার স্বামী বলে, আমরা হলাম মুখোশধারী স্বামী, সাজানো স্বামী। স্বামী হলেন একজন জগৎ স্বামী। পতি মোর গৌরচন্দ্র, এখানে স্বামী শব্দের অর্থ কি? অভিভাবক। আমরা যে নিতাই ধনে ধনী, এই ধনটাকে বজায় রাখার জন্য আমাদের অভিভাবক আছে। কে না? পতি মোর গৌরচন্দ্র। আর আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার একটা অলৌকিক ব্যাপার আছে, প্রাণমোর। প্রাণমোর যুগল কিশোর রাধা গোবিন্দ এখানে এসে বসে নাই, কি করছে? আসছে আর যাচ্ছে, একবার আসছে একবার বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারি কিন্তু দেখতে পাই না। সবাই বুঝতে পারবে, নাকের সামনে হাত রাখুন। রাধা গোবিন্দ নিঃশ্বাস রূপে একবার ভেতরে প্রবেশ করছে, একবার বেরিয়ে যাচ্ছে। কেন করছে বলুন? কেন এতবার আসা যাওয়া করছে? আসা যাওয়া একটাই করছে, কি কারণে না? সারাদিনের মধ্যে তুই কবার হরিনাম করিস? যদি একবারও হরি বলতে পারি, ওই নামামৃত পান করে রাধা গোবিন্দ এই হৃদয় মন্দিরে বিরাজ। আর যদি না বলি, ওই আসা যাওয়া করছে, আসা যাওয়া করতে করতে
ধিৎকার আসবে, বিরক্ত হবে, মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন কি হবে দেহটা? বলো হরি হরি বল। আর কোনো তখন কথাবার্তাও থাকবে না, আর কোনো আদরও থাকবে না। তাহলে ধনমোর নিত্যানন্দ, প্রতি মোর গৌর চন্দ্র, প্রাণমোর যুগল কৃষ্ণ। তাহলে বলছে এত সব আছে, তাহলে আমাদের কর্ম কি কিছু আছে? কি কর্ম? বলে কর্ম আছে। কি কর্ম? রাধে রাধে। ওরে অদ্বৈত আচার্য বলো, আমার গদাধর মোর ফুল অগয়তয়া চার্য মোর গদাধর মোর কুল আমি বাঙাল নই, আমার অনেক কিছু আছে। আমার অদ্বৈত আচার্য বলো, ওরে গদাধর মোর ফুল অগয়তয়া চার্য মোর গদাধর মোর কুল। হরিবল হরিবল। তবে কি বললেন? অদ্বৈত আচার্য বলো। অদ্বৈত প্রভু যে আচরণ করে মহাপ্রভুকে এনেছেন, ওই আচরণটা আমাদের আছে, থাকা দরকার, থাকা দরকার। প্রত্যেকের ঘরেই ভগবান আসবেন। কলিযুগ তো বাবা প্রত্যক্ষভাবে দর্শন হবে না, ছেলের মাধ্যমে, স্বামীর মাধ্যমে, বিভিন্ন প্রকারে দর্শন হবে। তাহলে আচরণটা করতে হবে। অদ্বৈত প্রভু কি আচরণ করতেন? প্রতিদিন গোবিন্দকে আহ্বান করতেন, এসো প্রভু, এই কলির মানুষ দুর্দশায় হতাশগ্রস্ত হয়ে দিক ভুল হয়ে যাচ্ছে, কোন পথ অবলম্বন করছে এরা বুঝতে পারছে না, আমি একা পাচ্ছি না, প্রভু তুমি এসো, গঙ্গা জল তুলসী দিয়ে প্রত্যেক দিন আরাধনা করো। তাহলে আমাদের কর্তব্যকে অদ্বৈত আচার্য বলো, অদ্বৈত প্রভুর আচরণ। তাহলে বাড়িতে নিত্য নিত্য গোবিন্দ চরণের তুলসী অর্পণ করতে হবে। বেশি পরিশ্রম হবে না, করা যাবে, চেষ্টা করলেই হবে। গদাধর মোর কুল, গদাধর মহাপ্রভু সবসময় পাশে পাশে থাকেন। গদাধর নৃত্য করতে করতে তাকে জড়িয়ে ধরে রাধা ভাবে। তার কুলটাকে নিতে বলছে না, গদাধর যে গুণ অবলম্বন করে মহাপ্রভুর প্রিয় হয়েছে, ওই গুণটা আমাদের অবলম্বন করতে হবে। কর্ম দ্বারা গুণটাকে সংগ্রহ করতে হবে, কর্ম করলেই গুণবান হবে। তাহলে গদাধর কি কর্ম করেছিল? সদা সর্বদাই মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন। তাহলে কর্ম করব, কর্মের ফাঁকে ফাঁকে হরিনামটাকে ভোলা চলবে। তাহলে গদাধর মোর কুল। আর কি বলছে? বিলাসিতা সাজসজ্জা। বলছে সাজসজ্জা একটাই, ঠাকুর নরহরি বিলাস ঠাকুর নরহরি বিলাসিত নরহরি বিলাস ঠাকুর নরহরি বিলাসিত হরিবল হরিবল। নরহরি ঠাকুর সবসময় গোবিন্দের সেবা যোগায়, সেবা যোগায়। আর যেমন সেবা যোগায়, ওই সেবা যোগানোটাই আমাদের বিলাস। আমরা নিজেরা ভালো থাকবো, নিজেরা ভালো খাবো, এই জন্য নয়, সকলকে ভালো রাখবো, সবাইকে ভালোবাসবো, এটাই বিলাস। আর কি, আর কি আমাদের পাওনা আছে? অবসন বেদ কত ধুলি,
ওরে তাহে মনে অবশ্রাম গাই